Welcome and congratulations, dear honorable teachers, honorable mentors, and honorable viewers, also students. শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2025 এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি বিষয়ের একটি মডেল কোশ্চেন তুলে ধরার চেষ্টা করা হবে। দেশব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে ইতিপূর্বে আমরা 14টি টিউটোরিয়াল করে দিয়েছি। এটি আমাদের 15তম টিউটোরিয়াল। এখানে আমরা বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের থেকে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন নিয়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন করে দেওয়া আছে। সম্মানিত টিচার্স এবং যারা শিক্ষার্থী প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতির জন্য এই টিউটোরিয়ালগুলো খুবই কার্যকর। এবং ইতিমধ্যে দেশ থেকে অসংখ্য শিক্ষক, অভিভাবক আমাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং এই টিউটোরিয়ালগুলো প্রতিযোগিতার মাধ্যমে তারা উপকৃত হচ্ছে। এবং গত বছর আমাদের এই টিউটোরিয়ালগুলো অনুশীলন করে অনেক শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে তারা স্বাক্ষর রাখতে পারছে, সাফল্যের স্বাক্ষর রাখতে পেরেছে। শুরু করছি আমাদের আজকের এই মডেল টেস্টটি। আমরা এই সব মডেল টেস্ট একসাথে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে রয়েছে। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রাইমারি এডুকেশন অ্যাওয়ার্ড 2025 সাবজেক্ট বেস কুইজ কম্পিটিশন এর ইংলিশ এর মডেল কোশ্চেনটি কেমন হতে পারে। আমরা জানি আমাদের বিষয়ভিত্তিক যে কুইজ প্রতিযোগিতাগুলো হয় সেইখানে সাধারণত শর্ট টাইপের কোশ্চেন থাকবে। আমাদের ইংরেজিতে যেমন ছোট ছোট প্রশ্ন, যেটা আমাদের মেইন বই থেকে নেওয়া হয়েছে, মেইন বই থেকে নেওয়া হবে। যেমন আমরা প্রথমে একটি প্রশ্ন দিয়েছি যেটি হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইংলিশ বুক। এটি একটি কমন প্রশ্ন। দ্য নেম অফ মাই ইংলিশ বুক ইজ ইংলিশ ফর টুডে। এটি লিখতে হবে এবং ক্লাস 1 মানে ক্লাস 3, 4, 5 ইংলিশ ফর টুডে ক্লাস 5, ইংলিশ ফর টুডে ক্লাস 3, ইংলিশ ফর টুডে ক্লাস 4, এইভাবে লিখতে হবে এটা। ঠিক আছে, এটি একটি কমন প্রশ্ন। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, দ্য নেম অফ মাই কান্ট্রি। এখানে ইওর থাকলেও উত্তরের সময় লিখতে হবে মাই, এটা একটি বিষয়, কিন্তু এখানে আওয়ার আছে, এখানে মাই কান্ট্রি। বা ইওর কান্ট্রি যদি থাকে তাহলে মাই কান্ট্রি উত্তরটা হবে। দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। এরপরে প্রশ্নটি আছে, আমরা উত্তরটি দিয়ে দিয়েছি, উত্তরটি আমাদের প্রশ্ন থাকবে না। হাউ মেনি ডেইজ আর দেয়ার ইন এ উইক, হাউ মেনি ডেইজ ইন এ উইক অথবা হাউ মেনি ডেইজ আর দেয়ার ইন এ উইক, একই কথা। দেয়ার আর 7 days ইন এ উইক, এখানে ইন এ মান্থ আসতে পারে, ইন ইয়ার আসতে পারে। হাউ মেনি মান্থ ইন এ ইয়ার, এক বছরে কত মাস, এরকম আসতে পারে। তারপরে হাউ মেনি ডেইজ ইন এ মান্থ, এক মাসে কত দিন, এই টাইপের আসতে পারে। তাহলে দেয়ার আর 7 days ইন এ উইক, দেয়ার আর 30 days ইন এ মান্থ, দেয়ার আর 12 years ইন ইয়ার। হ্যাঁ, 12 months ইন ইয়ার, এই টাইপের উত্তরগুলো হবে। আমরা কয়েকটা প্রশ্ন উত্তর এখানে আলোচনা করে দিলাম। রাইট দ্য নেমস অফ দ্য ডে অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলোর নাম লেখো। দ্য নেমস অফ দ্য ডে অফ দ্য উইক আর মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। অর্থাৎ 7 দিনের নাম ইংরেজিতে লেখা, এটি আসতে পারে, 12 মাসের নাম আসতে পারে। ঠিক আছে, এগুলা কমন কিছু বিষয়, একদমই কমন বিষয়। হোয়াট টাইম ডু ইউ গেট আপ অথবা হোয়েন ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো। ইউজুয়ালি আই গেট আপ অ্যাট 7 AM। এখানে AM এ কি হয়, এন্টি মেরিডিয়াম, PM এ কি হয়, পোস্ট মেরিডিয়াম, এগুলো কিন্তু আমাদের বইতে রয়েছে। হোয়েন ডু ইউ গেট আপ, হ্যাঁ, অথবা হোয়েন ডু ইউ ওক আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। তাহলে হট টাইম দিয়েও আসতে পারে, এটা হোয়েন দিয়েও আসতে পারে। আই গেট আপ অ্যাট 7 o'clock বা 7 AM। হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক, ফেভারিট ড্রিঙ্ক কি, তোমার প্রিয়, প্রিয় ফেভারিট অর্থ প্রিয়, ফেভারিট প্রিয়। মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ মিল্ক। হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল, তোমার প্রিয় প্রিয় পশু কোনটি। মাই ফেভারিট অ্যানিমাল ইজ ডগ, কুকুর। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করে দিলাম। 8 নম্বরের প্রশ্নটি রয়েছে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন ইয়ার, যেটা আমি বলছিলাম বছরে কত মাস। দেয়ার আর 12 months ইন এ ইয়ার, 12 মাসে এক বছর। হোয়াট মান্থ কামস আফটার ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে কোন মাস আসে। মার্চ কামস আফটার ফেব্রুয়ারি। হোয়েন উইল ইউ ডু ইন ইউর হলিডে, হোয়াট উইল ইউ ডু ইন ইউর হলিডে, অর্থাৎ ছুটির দিনে তুমি কি কাজ করো। আই উইল গো টু দ্য সি বিচ
ইন এ হলিডে, ছুটির দিনে আমি সি বিচ দেখতে যাই বা সি বিচে যাই। এই যে 10টা ছোট ছোট প্রশ্ন, এই কমন কিছু প্রশ্ন এখানে আমরা দিয়েছি। এই টাইপের প্রশ্নগুলো শিক্ষার্থীদের চর্চা করতে হবে বা আপনারা শিক্ষার্থীদের চর্চা করাবেন। এরপরে আসতে পারে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড টিক দেম, অর্থাৎ 4টা অপশন দেওয়া থাকবে এখানে, অপশনের মধ্যে কোনটা কারেক্ট। হোয়েন ওয়াজ সুলতান বর্ন, কখন। হোয়েন ওয়াজ সুলতান বর্ন, সুলতান এস এম সুলতান যেটাকে বলছি, সুলতান কখন জন্মগ্রহণ করেন, এটি হবে লাল কালিতে দেওয়া আছে ইন 1923, 1923 সালে যেটি। আবার আসতে পারে হোয়ার ওয়াজ সুলতান বর্ন, সুলতান কোথায় জন্মগ্রহণ করেন, তখন সেটা উত্তর হবে কি নড়াইল। হ্যাঁ, হোয়ার ইজ সুলতান মেলা হেল্ড, সুলতান মেলা কোথায় হয়, এখানে আছে কোথায় হয়, এটা হচ্ছে নড়াইল। নড়াইলে হয়। আলভি লিভস ইন, আলভি কোথায় বাস করে, আলভি এটা আমাদের টেক্সট থেকে দেওয়া হয়েছে, আলভি লিভস ইন ঢাকা। হু ইজ বেলাল, বেলালকে, বেলাল ইজ রেশমাস ব্রাদার, বেলাল হচ্ছে রেশমার ভাই। এই প্রশ্নগুলো বই থেকে নেওয়া হয়েছে, টেক্সট থেকে নেওয়া হয়েছে। হাউ ওল্ড ইজ রেশমা, রেশমার বয়স কত, রেশমা ইজ 15 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 15। হু হেল্প সিক পিপুল, সিক মানে কি দুর্বল বা অসুস্থ মানুষদেরকে কে সাহায্য করে, ডক্টর হবে এটা উত্তর। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস কোনটা, এটা হবে ডিসেম্বর, বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, যে প্রশ্নটি আছে হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস কোনটি, ইট উইল বি ডিসেম্বর। এই টাইপের কিছু এমসিকিউ কোশ্চেন থাকবে। এরপরে আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দটি বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ক্লিন ড্যাশবোর্ড, ক্লিন দ্য বোর্ড দিয়ে হবে এখানে। যে এইখানে বেশ কিছু যে ইনস্ট্রাকশনাল ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ওপেন ইউর বুক, ক্লোজ ইউর বুক, কাম হেয়ার, গো দেয়ার, ক্লিন দ্য বোর্ড, এই টাইপের যেগুলো আছে সেইখান থেকে একটি প্রশ্ন আসতে পারে। আই এম ড্যাশ ক্লাস 4, আই এম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি, আই এম ইন ক্লাস 4। এরপরে যেটা প্রশ্ন আছে 20 নম্বরে, ইয়েস্টারডে গতকাল, আই ড্যাশ টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি, এখানে কি হবে, আমি ফ্যামিলির সাথে পার্কে গিয়েছিলাম। যেহেতু ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে সেই জন্য গোনা হয়ে এখানে হবে ওয়েন্ট, পাস্ট টেন্সে করতে হবে এটা। ইট ড্যাশ বিউটিফুল ডে, দিনটি ছিল খুবই বিউটিফুল। এখানে ইট ওয়াজ এ বিউটিফুল, এখানে বি ভার্ব বসাইতে হবে। হ্যাঁ, অথবা ইট ইজ এ বিউটিফুল ডে হতে পারে, দিনটি সুন্দর। আর দিনটি সুন্দর ছিল যখন বলবো আমরা, তাহলে ইট ওয়াজ এ বিউটিফুল ডে। এরপরে অনলি পিপল ইন বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের মানুষ, ড্যাশ অ্যাবাউট সুলতান, নো নোস না নোন হবে, এটা হবে নো। অনলি পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান, বাংলাদেশের মানুষরাই সুলতান সম্পর্কে জানে। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার, যদি ভুল হয় তাহলে সঠিক উত্তরটা দিতে হবে। যেমন দেয়ার আর 3 লাইট ফর ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যালের জন্য 3 ধরনের লাইট থাকে, এটা আমরা কি জানি 3 ধরনের লাইট থাকে, তাই না, এটা তো ট্রু। হ্যাঁ, 3 ধরনের লাইট থাকে, রেড, ইয়েলো এবং আরেকটা কি যেন, 3 ধরনের লাইট থাকে ওখানে আছে। দেয়ার আর 9 ডেজ ইন এ উইক, হ্যাঁ, এক সপ্তাহে 9 দিন, তাহলে এক সপ্তাহে 9 দিন, এটা কি, এটা হচ্ছে ফলস। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এক সপ্তাহে মূলত 7 দিন, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এটা হবে কারেক্ট অ্যান্সার। দেয়ার আর 25 অ্যালফাবেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25টি বর্ণ আছে, অ্যালফাবেট আছে, আসলে হবে কয়টা, 26টা, 26 অ্যালফাবেট, এটা ইনকারেক্ট। কারেক্ট অ্যান্সারটা হবে কি দেয়ার আর 26 অ্যালফাবেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নভেম্বর হ্যাজ 30 ডেজ, নভেম্বর মাস 30 দিনে, এটা ট্রু, এটা ট্রু। এটা কোন মাস কত দিনে, এটার একটা রাইমসের মতো আছে, 13 ডেজ আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, মানে 30 দিন এই মাসগুলো, 13 ডেজ আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকিগুলো হচ্ছে 31 দিনে, এক্সেপ্ট ফেব্রুয়ারি অ্যালন, শুধুমাত্র ফেব্রুয়ারি বাদে, তাই না। এই টাইমসটা মুখস্থ করালে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই জিনিসগুলো ভালো পারবে। এরপরে আসতে পারে
ট্রান্সলেট ইনটু ইংলিশ অর ট্রান্সলেট ইন বাংলা। অর্থাৎ একটা সেন্টেন্স লেখা থাকবে সেটা বাংলা কি হবে, অথবা একটা বাংলা লেখা থাকবে, বাংলা বাক্য লেখা থাকবে সেটা ইংলিশে কি হবে, একটা ট্রান্সলেশন করা যেটাকে আমরা বলি। এখানে ঢাকা বাংলাদেশের রাজধানী, এটার অ্যান্সারটা কি হবে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আই এম ইন ক্লাস 3, অথবা আই রিড ইন ক্লাস 3, যেটাই আমরা লিখি না কেন দুইটি কারেক্ট হবে। তোমার বয়স কত, এর উত্তর কি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এই যে টাইপের ছোট ছোট যে প্রশ্ন যেগুলো একদম শিক্ষার্থীর বেসিক জানা দরকার ইংরেজির ক্ষেত্রে, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের এই কুইজ প্রতিযোগিতায় দেওয়া দরকার বা দেওয়া হয়ে থাকে। এরপরে আছে আমাদের নিজের সম্পর্কে শিক্ষার্থী কিছু লিখতে পারে কিনা। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি, পরিবার সম্পর্কে 5টা লেখো, অথবা রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর কান্ট্রি হতে পারে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ভিলেজ হতে পারে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড হতে পারে। এরকম তার সম্পর্কে তারা 5টা বাক্য লিখতে পারে কিনা এই ধরনের আমার চর্চা করতে হবে। হ্যাঁ, এখানে আমরা যেটা দিয়েছি, আমরা একটু নমুনা হিসেবে দিয়েছি আই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি, এটা লিখতে পারি। দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, পরিবারে 6 জন সদস্য রয়েছে। দ্য মেম্বার অফ মাই ফ্যামিলি আর মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, ইয়াঙ্গার সিস্টার অ্যান্ড মি, পরিবারের সদস্যরা কারা সেটি বলা হয়েছে। মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ ডক্টর বাই প্রফেশন, আমার বাবা একজন শিক্ষক এবং আমার মা একজন ডাক্তার। এভাবে তার বাবা মা কি করে সেটা হতে পারে টিচার, হাউস ওয়াইফ, সেটা লিখবে। মাই গ্র্যান্ডফাদার ইজ এ রিটায়ার্ড আর্মি অফিসার, সে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং মাই গ্র্যান্ডমাদার ইজ এ হাউস ওয়াইফ। এই 30টি প্রশ্ন দিয়ে সাজিয়েছিলাম আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালের যে পিডিএফটি সেটি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে নক করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230। এবং এছাড়া আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে এটি নিয়মিত আপলোড করা হয়ে থাকে। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং ফেসবুক সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের, সেখানে অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছেন, সেখানে যুক্ত থেকে আপনি পেশাগত উন্নয়নে এগিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।